10 দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন, উত্তাল রাজধানী আগরতলা। জিবি অভয়নগর সড়ক অবরোধ ঘিরে প্রশাসনের আলোড়ন। এ ব্যাপারে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলে সরব মন্ত্রী টিঙ্কু রায়। 10 দফা দাবিতে বৃহস্পতিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিলেন একাংশ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এর আগে দাবি দাওয়া নিয়ে জিবি অভয়নগর সড়ক অবরোধ করেন তারা। অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। ঘটনাকে ঘিরে রাজধানী আগরতলায় তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশাসনিক মহলেও দেখা দেয় আলোড়ন। এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আন্দোলন নিয়ে মুখ খুললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী জানান, রাজ্যে প্রায় 21,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা রয়েছেন। তবে বর্তমানে যারা আন্দোলনের ময়দানে রয়েছেন তাদের আন্দোলনের পিছনে কোনো না কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এটা একটা কি বলবো, কিছু সংখ্যক, সবাই নয়। দেখুন, যারা আসেন আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, এক দুজন নয়, অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার মিলে প্রায় 21,000 কাজ করেন। তো এখানে আমরা গ্রাউন্ডে কতজন আসেন, গ্রাউন্ডে 100-200 মহিলারা আসেন। এরকম কিছু মহিলা আছেন যাদের ব্যাকগ্রাউন্ড, যাদের পরিবারে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির ইন্ধন, তাদের সমর্থন তারা বিভ্রান্ত করতে চায়। এবং আমি তো আবারও বলবো, এই দপ্তরের মন্ত্রী হিসাবে আমার সহানুভূতি নয়, তাদের এটা হলো তাদের প্রাপ্য, তাদের যে অধিকার সেটা পাওয়া। এই যেমন ফিডিং বিল, সেটা তাদের অধিকার, তারা খরচা করছে তাদের অ্যাকাউন্ট থেকে, সেটা তারা পাওয়া চাই। কিন্তু আমাদের প্রজেক্টের সিস্টেমই এটা, প্রত্যেক মাসে নয়, এটা 1 মাস 2 মাসে কেন্দ্র সরকার থেকে ফিডিং বিলটা আসে, তখন তারা পান। এটা নতুন কিছু নয়, এটা এরকম নয় যে এই মাস থেকে শুরু হয়েছে, এটা বরাবর এইভাবে চলে আসছে। ওনাদের বেতনটা যেভাবে, ওনারা অনারিয়ামটা যেটা পান কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে তারা পান, এটা আগের থেকে চলে। পাশাপাশি বাম আমল থেকে বর্তমান সরকার পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধির হিসাবও তুলে ধরেন মন্ত্রী। বলতে চাই, 2013-তে তারা মজুরি পেতেন, যারা অনারিয়াম পেতেন 5,865 টাকা। তখনকার গভর্নমেন্ট, তখন বামপন্থী সরকার ছিল, তখনকার সময় তারা 456 টাকা বাড়িয়েছে। ডাটাটা মিলিয়ে নেবেন, যারা নিয়ে তাদেরকে আন্দোলন করছেন তাদেরকে বলবেন আমি যেটা বলছি, যে 456 টাকা সেখানে মজুরি বৃদ্ধি করা হয়েছে। সেই মজুরি বেড়ে হলো 6,321 টাকা। 2015 সালে আবার মজুরি বৃদ্ধি তারা করেছেন, 13 পরে 2 বছর পরে করেছেন 722 টাকা। তো এখন মজুরি বেড়ে হলো কত, 6,321 টাকা হলো। এই 6,321 টাকার পরে তাদেরকে আবার মজুরি বৃদ্ধি করেছে 2016 সালে 547 টাকা, সেটা বেড়ে হলো 7,590 টাকা। আমাদের গভর্নমেন্ট চলে আসলো 2018-তে, তখন বাড়ানো হলো 1,500 টাকা একসঙ্গে, সেটা বেড়ে হলো 9,090 টাকা। এই 9,090 টাকা আমরা 19-20-তে বাড়াইনি। আপনারা জানেন, কোভিড চলছিল, 20-21 বাড়ানো হয়নি, কোভিড চলে এসছে, তখন আর কোনো পয়সা বাড়ানো হয়নি। কিন্তু 2021-22 অর্থ বছরে 755 টাকা বাড়ানো হয়েছে, সেটা বাড়িয়ে 9,846 টাকা হয়েছে। তখন আবার 2023-এ 22-23 অর্থ বছরে 600 টাকা বাড়ানো হয়েছে, সেটা বাড়িয়ে 10,446 টাকা হয়েছে। তো আজকে তারা 10,446 টাকা পান। অর্থাৎ এই গভর্নমেন্টের আমলে 2,856 টাকা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে বাড়ানো হয়েছে 8.5 বছর। বাম আমলে তাদের বেতন কত ছিল, সরকার পরিবর্তনের পর তা কতটা বেড়েছে, সেই পার্থক্য তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্বার্থে একাধিক পদক্ষেপ করেছে। একই সাথে বিভিন্ন রাজ্যে ত্রিপুরায় কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতনের ফারাকটাও তিনি তুলে ধরলেন। রাজস্থান, দেখুন রাজস্থান কত বড় রাজ্য, সেখানে তারা 9,054 টাকা পান। উত্তরপ্রদেশের মতো রাজ্যতে 6,000 টাকা পান। যেখানে দাদরানগর হাভেলি, সেখানে তারা 5,500 টাকা পান। পন্ডিচেরিতে 6,400 টাকা পান। অরুণাচল প্রদেশে 7,500 টাকা পান। আসামের মতো রাজ্য, যেখানে 5,500 টাকা পান। মিজোরামে 4,950 টাকা পান। নাগাল্যান্ডে 4,500 টাকা পান। তারপরে আপনার বড় বড় রাজ্যগুলো, উড়িষ্যাতে 7,500 টাকা পান। ঝাড়খণ্ডে 9,500 টাকা পান। হিমাচল প্রদেশে 9,500 টাকা পান। বলুন তো দেখি, এই বড় বড় রাজ্যগুলোর সামনে আমরাও 8,000 থেকে 10,400 টাকা, 450 টাকা মতো আমরা দিই। যারা জয়েনিং করছে 8,000 টাকা, এবং যারা সিনিয়র তারা 10,000, 10,500 টাকা। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান। আমরা কেন্দ্রের কাছে বারবার আবেদন করছি, আর একটু বাড়ানো চাই। বর্তমান বাজার মূল্য সব মিলে আর একটু বাড়ানো উচিত। সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি, যদি কেন্দ্র না বাড়ায় আমাদের রাজ্য থেকে বাড়ানোর জন্য। এগুলো আমরা প্রক্রিয়া দিন। এটা কি আন্দোলন করলে বাড়ানো হবে? এটা তো
গভর্নমেন্টের কোষাগারে অর্থের ব্যবস্থা থাকতে হবে, অর্থ দপ্তরের কাছে পয়সা থাকতে হবে, দেওয়ার ব্যবস্থা হতে হবে, তবেই তো সেটা বাড়ানো হবে। এবং কেন্দ্র সরকারের কাছে আমরা এই গত কিছুদিন আগেও চিঠি লিখেছি যে আমরা মজুরিটা একটু বাড়ানোর জন্য আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছে। তবে 10 দফা দাবির বিষয়টি নিয়েও সরকার গুরুত্ব সহকারে দেখছে। আন্দোলন ও পাল্টা মন্ত্রীর বক্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। তবে এ ব্যাপারে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলে সরব মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.